আমার সুন্দরবনে ঘুরতে গেছেন উনি, ব্যস্ততা ব্যক্তি ঘুরতে গেছেন, ভাই লঞ্চে আয় আয় এদিকে আয় না, চা পা খাবি। এবারে আমাদের ছেলেগুলি সরল সাদা মেনে ভিতরে গেছে, ভিতরে গেলে এবারে খাসির মাংস টাংস খাওয়ানো শুরু হয়ে গেছে। এবারে ছেলেগুলি রিটার্ন, আমি কিন্তু ঢুকে নেই ওখানে। আমার যেহেতু আমি ওখানে কমান্ড করতাম, আমার মনে সন্দেহ এগুলো, ঘটনাটা কি। আমাকে বলে পবিত্র দাঁড়া দাঁড়া, তুই তো আমারই কথা, আমি এমনি তুই তো আমারই কথা বলতো, দাঁড়া তুই উঠে আবার নেমে যাচ্ছিস কেন। আমি বললাম রামদা জিনিসটা কি ভালো হলো। এত করেও যখন কাজ হলো না, তখন বিচক্ষণ জ্যোতি বসু নিজেই চিঠি লিখে রাইটার্সে ডেকে পাঠালেন কুমিরমারি পঞ্চায়েত প্রধান প্রফুল্ল মণ্ডলকে। তোমাদের কেন ডেকেছি জানো? না জানি না তো, ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো। প্রদীপবাবু বললেন না আমরা তো সহযোগিতা করছি না। তাহলে তোমরা কি করছো? আমরা সহযোগিতাও করছি না, বিরোধিতাও করছি না। তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওদের ওখান থেকে তুলতে হবে। আমি তোমাদের ডেকেছি এই জন্যে, তোমরা ওখানকার বামফ্রন্টের লিডার, তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না, তাহলে আমি তুলে নেব। হ্যালো, আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর? কারণ তুমি একথা বলছো, বেশ খোঁচে গেছেন মাত্র। দেখুন, এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো, কোথায় মানা ক্যাম্প, কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ, কোথায় কোথায় রাখা হলো। এই ছাগল কুকুর যেমন আমরা পুষি, আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই আবার আনি। তারপরে তাদের সুন্দরবনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে। তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেব না, সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না? তো দেখো খোকা, এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই। তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে, এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না, গভর্নমেন্টের একটা ভুল হয়েছে, তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের। ও হাজার হাজার লোক প্রাণ দেবে, মরবে, তাড়া খাবে, ছিন্নমূল হয়ে আবার ঘুরবে, এটা হবে। তা বলো যাই হোক, রাজনীতিতে ওই বলে কিছু নেই, মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট বলে কিছু নেই। তোমরা এর পরের থেকে আর সহযোগিতা করবে না। কোনো কিছুতেই যখন টলানো গেল না মরিচঝাঁপির মাটি কামড়ে থাকা উদ্বাস্তুদের, তখনই শুরু হলো সিপিএম এবং পুলিশের যৌথ অভিযান। ওই বাংলাদেশের শরণার্থী ছিল, তার সে আমার সাথে তাড়িয়ে দিলাম। শরণার্থী ছিল? হ্যাঁ, শরণার্থী ছিল। তাদের আপনারা তাড়িয়ে? হ্যাঁ, আমরা তাড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে পুলিশ ওরা আইলো। আপনি কিভাবে তাড়িয়েছিলেন? মানে আপনারা? না, আমি না, মানে ওই আমার জনসাধারণ সবাই গেলাম, গিয়ে মানে আমার সবাই গেলাম, গিয়ে তারপরে ওই যে মানে এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে, তো আমরা কীভাবে কী করে আমরা বাঁচবো। ওই পুলিশেরা সব ওরা মানে আমাদের টাকা দিয়ে নিয়ে। একটু আগে একজন বলছিলেন যে অনেককে নাকি গুলি করে মারা হয়েছে, বেশিরভাগ মানুষদের গুলি করে মেরে দেওয়া হয়েছে, না নদীতে ডুবিয়ে মারা হয়েছে। না না, আমার তো এখানকার বাসিন্দা তো, কিন্তু আমার তো তোমার আমার তো কোনো খবর পাইনি। শরণার্থী বলে গুলি চালিয়েছে, তখন এই আমাদের পাড়ার লোকের লাগে। ও, তাহলে শরণার্থীদের উপর গুলি চলেছিল? তাহলে গুলিটা পুলিশরা শরণার্থীদের উপর চালিয়েছিল, মারাও গিয়েছিল মনে হয়, কিছু কিছু গিয়েছে আর কি। আচ্ছা, ওরা জঙ্গলে কাঠ কাটতো, সেসব কাঠ বেচাকেনা করতে বলে, সেই জন্য ওরা সরকারে জানালো যে এরকম সুন্দরবন তখন নষ্ট করে দিচ্ছে ওরা। তাই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই যে পুলিশ টুলিশ আনিয়ে, বহু পুলিশ আনিয়েছিল ওরা আনিয়ে, আর আমাদের কিছু সহযোগিতা ওর সাথে করতে, মানে আমাদের মুড়ি দিতেছে। আমরা গিয়েছিলাম যে তোমরা তো সহযোগিতা করো, আমাদের সাথে করলি ওরা এখানে থাকতে পারবে না। কিন্তু সব অস্ত্র যন্ত্রপাতি ওদের বাড়ি বন্ধু টাইপের আসছে, তাদের সব সরকারের লোক। আমরা এমনি খালি হাতে যেতাম, কি বলছি তোমার ঘর দরজাগুলো আমার সঙ্গে থাকছে, ভেঙে নিয়ে দাও। তা আমরা 5টা ছেলে আমরা ওই নৌকাটা ছিনিয়ে এপারে নিয়ে আসলাম, আমাদের পারে খেটা বন্ধ করে দিলাম। যে বিডিও না ডিএমএ লঞ্চ এসে আমাদের তুলে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে আপনাদের নাম কি। আমাদের নামটা বললাম যে আমাদের নাম তাহলে এখানে পাড়াপাড়ে কারা বন্ধ করেছিল। আমরা না স্যার আমরা বন্ধ করেছি। তাহলে খুব ভালো হয়েছে বাবা, না আমাদের 500 করে টাকা দিলে, 5টা ছেলেদের 500 করে টাকা দিলে। 1979 সালের 6ই মে শুরু হয়ে গেল জ্যোতি বসুর পুলিশের চূড়ান্ত আক্রমণ। শয়ে শয়ে ডিঙি নৌকো ভাঙা হলো। 6, 7, 8ই মে 3 দিন ধরে চলল এক নাগাড়ে আক্রমণ। তখন সারেংরা এসে বলল যে কীভাবে করেছে, বলো একসাথে
যে নৌকো যাচ্ছে, ওরা নৌকো পালাচ্ছে, আর নৌকোর মাঝখান দিয়ে সেই লঞ্চ দিয়ে ভেঙে দিচ্ছে দু টুকরো। মাঝিদের লোভ দেখানো হয়েছিল নৌকো ভাঙা লাশ পাচার করতে পারলে পুলিশ লঞ্চে ওদের চাকরি মিলবে। দেবযানী লঞ্চ সব থেকে বড় ভূমিকা পালন করেছে। সুনীল দাস, সেই ড্রাইভারটার নাম ছিল সুনীল দাস। ওই সুনীল দাসই সবথেকে বেশিগুলো লঞ্চ ভেঙেছিল মাঝখান দিয়ে। গঙ্গাধর ভট্টাচার্য সিআই, উনি ওনার লঞ্চে ছিল। উনি বলেছিলেন যে তোমাকে এইগুলো ভাঙো, তোমাকে এখান থেকে যাওয়ার পরে তোমাকে পুলিশ লঞ্চে চাকরি দেওয়া হবে। 13ই মে 1979 মরিচঝাপি দ্বীপে হাজির হলো পুলিশ। সিপিএম ও পুলিশের যৌথ বাহিনী ঘরগুলোতে আগুন লাগিয়ে দিল। দেখলাম শয়ে শয়ে লঞ্চ, কত প্রকারের ফোর্স ছিল সে আর মানে মিলিটারি, আধা মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে। রাত্রে আগুন জ্বললো সারা সুন্দরবনের যে সমস্ত এলাকায় এরা ছিল, দাউ দাউ করে আগুন জ্বললো, চিৎকার চেঁচামেচি কান্না। আমাদের স্কুল চিকিৎসালয় ওরা দখল করে নিয়েছিল। আনুমানিক রাত 2-3টে হবে, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেই আমাদের সেই মরিচঝাপি দ্বীপের আমরা যেখানে থাকি সেই ক্যাম্পের ভিতরে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মরণ চিৎকার উঠে গেছে। সেই বাজার যেখানে হাট বসতো সেই হাটের দিকে আগুন জ্বলছে। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি, টাইগার প্রজেক্টে নিয়ে পাক ওরা খাইয়ে দিয়েছে। আমরাও সেদিন নদীর এপারে ছিলাম, সারা রাত ধরে চললো, লাশ বস্তাবন্দি হলো, লঞ্চের পর লঞ্চ ভরা হলো, গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো, সবই দেখে। সকাল হলো, সব পরিষ্কার, সব চলে গেলে বিকেলে আমরা একটু দেখতে গেছিলাম। 7-8টা শিশু দেখেছিলাম দাদা, হাত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। যে পুলিশ আমাদের গ্রেপ্তার করতো, আমাদের মারতো পিটতো, এইসব করতো, সেই পুলিশ দিয়েই তো আমাদের কাজ করাতে হয়েছে। এই পুলিশ দিয়েই বিধান রায় কলকাতার রাস্তায় 80 জন কৃষককে পিটিয়ে হত্যা করেছিলেন। এই পুলিশকে দিয়েই প্রফুল্ল সেন খাদ্য আন্দোলন দমন করতে চেয়েছিলেন। এই পুলিশকে দিয়েই সিদ্ধার্থ রায় 71-72 গণহত্যা ঘটিয়েছিলেন। অবশেষে সেই পুলিশকে দিয়েই মার্ক্সবাদী জ্যোতি বসু মরিচঝাঁপিতে গণহত্যা ঘটালেন। 17ই মে 1979 আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন, মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য করা হয়েছে।
মরিচঝাঁপির উদ্বাস্তুরা মৃত স্বজনদের সাক্ষী রেখেই অভিসম্পাত দিতে দিতে কে কোথায় হারিয়ে গেল আমরা খোঁজ করিনি সেদিন। দণ্ডকারণ্য থেকে যারা এসেছিলেন তার মধ্যে 12% মানুষ আর দণ্ডকে ফিরে যাননি। কেউ মৃত, কেউ নিরুদ্দেশ, কেউ বা এই বাংলাতেই থেকে গেছেন। পিতৃমাতৃহীন ধর্ষিতা কিশোরী যুবতীরা আশ্রয় নিয়েছিলেন বসিরহাট এবং অন্যান্য পতিতালয়। কিছু বুদ্ধিজীবী মানুষের দানের টাকায় কেনা জমিতে কয়েকটি কুঁড়ে ঘর করে আছেন ক্যানিং থানার এক গ্রামে। ওখানে আছেন প্রয়াত রঙ্গলাল গোলদারের স্ত্রী, পুত্র, কন্যারা। ওরা এখন কেমন আছেন? ছোট ছেলের বেগের কাজ করে কোনোদিন হয় কোনোদিন হয় না। বড় ছেলে রিক্সা চালায়। মধ্যমগ্রাম থেকে বনগাঁ, বারাসাত থেকে বসিরহাট, হাসনাবাদ রেল লাইনের পাশে ঝুপড়ি বেঁধে আছেন অনেকে। ওরা কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সাওয়ালা, কেউ ফুচকা বিক্রি করেন, যারা দণ্ডকে ফেরত যেতে চাননি। তারা এখন বেশিরভাগই সিপিএম এর পতাকা তলে আশ্রয় নিয়েছেন অস্তিত্ব রক্ষার তাগিদে। তখন গান বাজনা করতাম টুকটাক, আর ভ্যান চালাতাম, ভ্যান রিক্সা। তখন আমার যখন শরীর খারাপ হয়ে যায়, তারপরে আমি হকারি করতাম ট্রেনে। আমি বাদাম, চানাচুর, লজেন্স এসব বিক্রি করতাম, বই বিক্রি করেছি। দমদম স্টেশনের কাছেই মরিচঝাঁপি কলোনি। ওরা কেউ আতঙ্কে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মরিচঝাঁপি থেকে ফেরত চলে যাওয়া দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের অবস্থা এখন কেমন? ঋষিকেশ। ঋষিকেশ কি? বালি। আচ্ছা, তোর কি মালকানগিরিতেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি? হয়। এটা কত নম্বর এটা? এটা 82। 82। তো বাবার নাম কি? সনদচন্দ্র বালি। বালি। বাড়িতে কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, দিদি আছে। এখানে তুই কি করিস? আমি এইদিকে থাই, একজনের বাড়ি। আচ্ছা, তারপরে কি কাজ করতে হয়? কি ছাগল রাখি। আচ্ছা, কয়টা ছাগল আছে? 5টা। বাবা কি করে? বাবা ভিক্ষা করে। উড়িষ্যার মালকানগিরির পথে দেখা এই ছেলেটিকে কি জবাব দেব আমরা? মরিচঝাঁপি একতরফা ইতিহাস হয়ে থাকতে পারে না। ইতিহাস যদি কাউকে ক্ষমা না করে, তবে সে ইতিহাসের সত্যিটা জানার অধিকার প্রতিটি মানুষেরই আছে। রিফুজি মেলায় নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেয়ে রয়। চলো তোরা মরিচঝাঁপি রিফুজি মেলায়। নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেয়ে রয়। চলো তোরা মরিচঝাঁপি রিফুজি মেলায়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা। নৌকাগুলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা। নৌকাগুলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। সাপে বাগে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়। সাপে বাঘে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়। কেবল বসু সরকার বাদ সাধে তাই। চলো তারা মরিচঝাঁপি রিফুজি মেলায়। চলো তারা মরিচঝাঁপি রিফুজি মেলায়। বর্ধমানে চলে গুলি, নদীপথে সন্দেশে খালি। স্বাধীনতার চরম বলি, রক্তে রাঙা ধারা বয়। বর্ধমানে চলে গুলি, নদীপথে সন্দেশে খালি। স্বাধীনতার চরম বলি, রক্তে রাঙা ধারা বয়। কেউ কি আছে এ ভারতে, উদ্বাস্তু সব কবরে হটে। কেউ কি আছে এ বাংলায়, উদ্বাস্তু সব কবরে যায়। চলো তোরা মরিচঝাঁপি রিফুজি মেলায়।
চলো তারা মরে ঝাঁপি রেফুজি মেলায়।